যে জায়গাত কোরআনের হতা হাদিসের হতা আলাপ আলোচনা হইব জাগাই এন চতুর্পাশে ফেরেশতা ফলে গিরি ফেলায়। এটা এখন আর চতুর্পাশে ফেরেশতা আছে, চতুর্পাশে ফেরেশতা। কিছু জায়গা আছে দে ফেরেশতা রিজার্ভ, আর কিছু জায়গা আছে দে শয়তানুল্লাহ রিজার্ভ। কিছু জায়গার মধ্যে তাহাদে শুধু শতান, আর কিছু জায়গার মধ্যে তাহাদে শুধু ফেরেশতা। যেমন বাথরুম, টয়লেট, এই সমস্ত জায়গার মধ্যে তাহাদে শয়তান। এতাল্লাই বাথরুমে ঢুকিবার সময় আল্লাহ রসুল আর শিখিয়ে দে দোয়া ফুরিয়ে বাথরুমে ঢুকো। সদুন আছে দূরিয়ে লড়ালয় বাথরুমে ঢুকে এরে তাহাদে জিনবুত ফেরত অনেক সময় রাগান্বিত অবস্থা থাকে, ঢুকানোর সাথে সাথে ঠাস করে সোয়ার মারি ফেলাই দিয়ে পরে বাথরুম বাইরে যেতে গালঠাল বেহা করি মাইসে হতে প্যারালাইসিস হই ন তার একটা জিনিস সোয়ার মাঝি দে। এই জায়গায় এনে ঢুকতে যেতে অনেক দোয়া ভরে ঢুকিবেন, আল্লাহ শয়তানের চকুর মধ্যে বলে পর্দা ফেলাই দিব, জিন্নাতের চকুত পর্দা ফেলাই দিব, আর চকু দেখতেন ন, আর জিন্নাতের চকু ন দেখে সোয়ারও মারি ন পারে। ঠিক আছে। 2 নম্বর, জামাই বাবু হজ্জে দিলে একটা শয়তান থাকে, জামাই বাবু হজ্জে দিলে শয়তান থাকে। শয়তান উস্কে দে হদে এই বউ জিবে বিয়ে উইজুস তুই নিম্ন শ্রেণীর মাইয়ে হওয়া, গরিব মেশের মাইয়ে হওয়া, আর তুই শিক্ষিত হওয়া, হাবিল হওয়া, তোর মুখে মুখে কেন তর্ক করিব, তারা তোর দি ফেলাছ না, তালাক দি ফেলাইবে থল্লা হইতুন। এলে বহুত মানুষ হলে জামাই বাবু হজ্জে দিয়ে রে বউ সারা দিয়ে আবার সংসার ঘরত দে এভেলেবেল আছে। তালাক দেওয়ানোর পরে বলে শরম লাগে, হয় আর ফুয়াশা ডর হই মাই ফুয়া বিয়ে দিলাম খ্যাঙ্গুরিয়ে ঋণ মেসেরে মুখ দেখাইম, পরে উজুরটা না উল্টা পাল্টা হইয়ে রে টিয়া ফেসে হাতিয়ে তোফা কিছু দিয়ে রে তে মিশা হতা তিসা হতা হইয়ে রে ফতোয়া তার পক্ষে লইগে লাগবে লইয়েরা হতে ঠিক আছে হতে সারা নেওয়া যায় এইরকম অথচ বউ সারা গেই বউ সারা যাবে লাই। বহুত মানুষ আছে দে হতে তালাক দিয়ে দিয়ে হন সাক্ষী আছে না, তালাক দিয়ে দেয় নলা সাক্ষী নলাগে, বিয়ে করে দিয়ে নলা সাক্ষী লাগে, যে বিয়ে করে দিলে হমসে হম 2 সাক্ষী লাগে। অনেকে আর তালাক দি ফেলে একটা সাক্ষী লাগবে না, আধার ঘরত এটা অনেকে এনে ইতে নিজে নিজে মুখে মুখে উচ্চারণ ঘরত দিতে বৌরিতে তালাক দে, এটাও তালাক হয়ে যাবে। কে তো পুনন হইত না, তুই মুখে দিয়ে উচ্চারণ ঘরত তালাক উচ্চারণ কা করলি, অন্য কিছু উচ্চারণ করি না পারলি, তালাক ফরে বেলা সাক্ষী লাগতো না, সাক্ষী ছাড়া তালাক হয়ে যাব। কথা বলতেছি একসাথে 3 তালাক দি ফেলাইলো তালাক হয়ে যাব। হতো না হতে একটু হবে কাজ কাটা যায় না, তুই কি কাজ হইয়ে না কাজ কাটার দেয় না, তালাক দেওয়ার দেয় না। উদাহরণ জিবেল্লাই নরি বেল্লাই মিলের, জিবেল্লা মিলেরই বেল্লা ন মিলার, একসাথে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাব। জামাই বাবু হজ্জে দিই তালাকর আলাপ আলোচনা চলে, কির আলোচনা তালাকর। বউ হদে নসাইলে দি ফেলা আরে আই জাগি তো জামাই হদ দায় ধরি রই নাকি দরজা তো কোলা জাগিস না তোর বড় এইব তালাক। এই ধরনের হতা হয়ে এরা সংসার করে 10,000 মানুষ আছে। হ্যাঁ খবরদার, এ তালাক শব্দ এগুলো মুখ দিয়ে উচ্চারণ করতে খুব সাবধান, খুব সাবধান। বিয়ে শাদী করন এতলা বিয়ে শাদীর আগে বিয়ে শাদীর মাসলা মাসাইল, তালাকর মাসলা মাসাইল ইনো শিকন নান জরুরি ফরজ। কথা বুঝেছ বা? খবরদার এগিন মুখ দিয়ে রে উচ্চারণ করিবেন। এই জামাই বাবু হজ্জাত বাসে দেয় তাহাদে শতান, জামাইরে উস্কে দে সারা দিবার লাই। আর হদন আছে জামাই বাবু হজ্জে দিয়ে মাইয়ে ফোয়ায় জামাইরে বলে তালাক দিগর গেই, পরে স্বামীর গোষ্ঠী মাই ফোয়ারা আনিবার লাগে
তো মাই ভেবে ফর্দার তো হদাই তেরে 3 তালাক দিয়ে আগে তালাক খারে হনা দি ফেলে জিয়া বউ জামারে তালাক দিব লাগে ইউদি আল্লাহর মধ্যে তালাকর সিস্টেম রেখে দে মাইয়ে ফরাত ন মরদ ফরাত মাইয়ে ফয় মরদ ফরা তালাক দিলে নইব বউয়ে জামাইরে তালাক দিলে নইব হ্যাঁ জামাই যদি হয় আই আর বউর এখতিয়ার দিলাম ইবার সারি এর জাগি পারিব আই আর বউরে তালাকর ক্ষমতা দিলাম ইবারে চাইলে তালাক দিতে পারিব এইরকম সারা তালাক সুপুর্দকরণ সারা তালাকের অধিকার দন সারা বউয়ে এনে জামাইরে তালাক দিয়ে বরত গিয়ে ইন তালাক বউ তালাকর মালিক বানাই দে শরীয়তে হারে জামাইরে বউর ন কারণ বউ যদি তালাকর মালিক হইতো বউ যদি তালাকর মালিক হইতো এটা হনে কি আতুন করত বউ নথাকতো বিয়া কোন জামাইরে সারা দিয়ে দাঁড়িয়ে যেতে ইয়া মাই ফলত না আখল বুদ্ধি হম জ্ঞান হম হ্যাঁ 19-20 জিনিস হলে ঝগড়া ফসাদ ঘুরি দাম দুম তালাক দিয়ে যাইতে গই ওই তালাক দেওয়ানোর পর হুসাইস্ত দেবো আমি কি করলাম মরদ ফাতুন ধৈর্য সহ্য বেশি মরদ ফাতুন ধৈর্য সহ্য বেশি ক্ষমতা বেশি মাথা বড় এতালাই এই এনে সহ্য বাজিলে তালাকি সহজে নদে আর মাইয়ে ভয় যদি তালাকর মালিক হইতো এনে যেহন বিষয় লই এর ধুমধাম সহ্য করি দুরুম দারুম করে এর জামারে তালাক দিছে আর এর দায়িত্ব এতাল্লা শরীয়তে তালাকের মালিক মাই ভরে ন বানায় হারে বানাই যে মরদ ফরে বিয়ে শাদী গরিবের সময় এটা খামিন নামাজ লেহাত আহে জামাইতুন বউরে এক তালাকের মালিক বানায় জন হরিব তালাকের মালিক এক তালাকের মালিক ইনসুর গড়িয়ে রাতুন স্বীকৃতি লদ্দে মাই ফলের অধিকের বেশি দিকে লাগবে এরকম জোর গড়িয়ে রে তালাক জামাই তালাক বউর হাসে লই দেওয়া নেই ইসলামের মধ্যে নাই তালাকর মালিক আল্লাহ বানাই দে মরদ ফোয়ারে মাইয়ে ফোয়ারে ন মাইয়ে ফোয়া যদি তালাকর মালিক হইতো অধিকার পাইতো তাহলে মরদ ফোয়া নর দেখতো ব্যাকুনরে সার দিয়ে দাঁড়িয়ে যেত তাহলে মাইয়ে ফোয়া জামাই বউ হজ্জে দিলে এটা থাকে তো শতান তাহলে খুব সাবধান মুখিয়ানারে খুব সামলাইবেন তালাক দিয়ে রে ফরহদ আইন ও দি তালাক তো তুই দিলে হবি বুঝতা না ফতোয়াইলে দিব জেরি তো যা তুই যাই এর অবৈধ সংসার করবি মরণ তো একদিন ফুরিব কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে মুখে না দেখাবি তুই জানোস 3 নম্বর যারা ময়লা হাসারা ফোসা দুর্গন্ধ জাগা এটা ফেরেস্তা না থাকে এটা থাকে তো শতান ঘরের দরজা মধ্যে ফেরেস্তা থাকে এতালে ঘরের দরজাত ফেসাব করন নিষেধ মানা কতক্ষণ আসাতে ঘরের দরজাত ফেসাব করে দিয়ে এটা তো রাতিয়ে উঠতে ডর লাগে বহুত দূর নেওয়া যায় আর কেড়ে ডাকতে সরম লাগে দরজা খুলি ঘরের দরজাত ঘুরে দিয়ে ফেসাব সকালবেলা ঘুমন তুলে উঠি দেখতে লাগে কিন্তু একটা বাসলা টিকে নজার এই জায়গায় না ফেরেস্তা থাকে তুই ফেরেস্তারা কষ্ট দিলা এটা ফেরেস্তা দেখতো না কথা বুঝেছি নম্বর 4 বাজার নো আছে বাজারের মধ্যে তাহে দে শতান এটা ফেরেস্তা না থাকে পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা বাজার সবচেয়ে বালা জায়গা মসজিদ সবচেয়ে বালা জায়গা কি বালা জায়গাত মানুষ কম খারাপ জায়গাত মানুষ বেশি বাজারের সাথে মানুষে সকালবেলা যাইতে ফুয়াশার তোর ফসল লোড়া তোরাবু হরে হয় বাজারত গেই হত তাইবু হতা আল্লাহ জানে হত তাই সারাদিন বাজারত বইতাহে আর পৃথিবীর সবচেয়ে বালা জায়গা আল্লাহর ঘর মসজিদ ওই ফুয়া তোর বাপ ফটে গেই হতা আর আব্বু মসজিদে দিয়ে হত তাইবু এই এখন চলি আইব বালা জায়গাত গিয়ে বলে এখন চলি আইব খারাপ জায়গাত গিয়ে হত তাই আল্লাহ ছাড়া কেউ নজানে কথা বুঝেছি এই যেটা শতান থাকে এটা মানুষ বেশি থাকে আর যেটা ফেরেস্তা থাকে মসজিদের দরজা ফেরেস্তা আছে মসজিদের ভিতরে ফেরেস্তা আছে ফেরেস্তা হলে মসজিদের মধ্যে যারা নামাজের ইন্তজার লই বইতে হে ইতার আল্লাহ ফেরেস্তা হলে দোয়া করে আজান দিই সাথে সাথে মসজিদে গেলাম
যাইয়ারে সুন্নত নফল ফরি কিছুক্ষণ সময় বইলেন নমাজের ইন্তজার করতে লাগবে ফেরেশতা হলত দোয়া হইবেন হুদুন মানুষ আছে দিতারা ফেরেশতা হলত দোয়া পায় আর দোয়া পায় ফেরেশতা হলত দোয়া পায় একটু গই দেছে মসজিদে যাইয়ারে নমাজের আশায় ইন্তজারে বইতে হে ইবেল্লায় ফেরেশতা হলে দোয়া করে নমাজের খালি জায়গা ফুরুন গুললি ফেরেশতা হলে দোয়া করে নমাজের ইমামর ডান ভাষে দিয়েইলি ফেরেশতা হলে দোয়া করে সেহেরি হানা খাই বেল্লায় শেষ রাতি উঠিলি এই বেল্লায় ফেরেশতা হলে দোয়া করে রাতিয়ে উঁচু করি ঘুম গেলে এই বেল্লায় ফেরেশতা হলে দোয়া করে আর এত আবুল বেরি ঠানি ঠানি ঘুম যায় কতজন মোবাইল ঠানি ঠানি ঘুম যায় টেলিভিশনের হান মসুরি চলের বেচারা ঘুম যা এটা ফেরেশতা দোয়া করিব ঘুম যাইতে মনে হই উঁচু করি এরে ঘুম যাইবেন ফেরেশতার দোয়া পাইবেন রুগী চাইতে গেলে অনারার এলাকার মানুষ মুসলমান চিটাং মেডিকেলত ভর্তি অনফসল লইতে লাগে কিন্তু মানুষ ইবে হরে ইবা অনরাত্রি নয় স্বজন নয় বন্ধু নয় বান্ধব নয় এনে মুসলমান হিসেবে ইবার অনা সাহেবেল্লায় চিটাং মেডিকেলত গেলেন হতার হতার সকালবেলা বাইর হইলি বিকেল পর্যন্ত 70,000 ফেরেশতা বেলায় দোয়া করিব আর বিকেলে বাইর হইলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা বেলায় দোয়া করিব আল্লাহ পাকি বেলায় জান্নাতের মধ্যে বলে একখান ফল বাগান তৈরি করিব রুগী সাহায্য যাতে মানুষ অনুল্লাহ ফেরেশতায় দোয়া করে দেয় ইয়া মানুষ দুর্বল মানুষের পক্ষ থাকিলে মানুষের সেবা করলে খেদমত করলে আল্লাহ পাওয়া যায় আসল বুজুর্গি যদি মানব সেবা আসল বুজুর্গি কি মানব সেবা করেন না মানুষ কম মানুষের হস্ত দৈন্য দুনিয়াত বর্তমানে মানুষ বেশি এক একজনে এক এক লাইনে হস্ত দেয় ইয়া ঈদে বারা মারার দল মানুষের গাড়িওয়ালা 100 টাকার জায়গায় লদ্দে 400 টাকা এবার মানব সেবা করার দ্বারা মানুষেরও হস্ত দে হ্যাঁ হস্ত দেয় যাতে নাকি বাজারের মধ্যে এখানে মানুষ বেশি দেখে এত মাছের দাম 200 টাকা বাড়ি যাবে 500 টাকা বাড়ি যাবে ইচ্ছে করে বাড়াই ফেলা দেয় এবার কি মানব সেবা করার দ্বারা মানবেরও হস্ত দে হ্যাঁ হস্ত দে আর হদন আছে হতে এখন জিনিসপাতি টমাটো তো 10 টাকা হতে চল আর বাজার জাত করি ফেলাই গুদাম জাত করি ফেলাই কোথায় টনকে টন টমাটো গুদাম জাত করি পরে বাড়াইরা হয়তো 50 টাকার দরে লইলি নলাইলি সব এটা কি মানব সেবা করলে দেয় না মানবেরও হস্ত দিল জি বর্তমানে মানুষের হস্ত দৈন না মানুষ বেশি মানুষের উদ্ধার করিন না মানুষের সেবা করিন না মানুষের উপকার করিন না মানুষ হন পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ হন যে মানুষের সেবা করে যে ফরবালাই করে ইবইরে সবচেয়ে সেরা মানুষ বর্তমানে সবচেয়ে মানুষে কিভাবে মানুষের ঠকাইব মানুষে কিভাবে মানুষের হস্ত দিব সবসময় দান্দা قال النبي عليه السلام خير الناس من ينفع الناس সবচেয়ে ভালো মানুষ যে মানুষের সেবা করে যে মানুষের উপকার করে মানুষের উপকার করন ইয়ে নেই যে সবচেয়ে ভালো আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসে বয়ান ফরমান আফজালুল আমাল সবচেয়ে শ্রেষ্ঠ আমল আন তুদখিলা সুরুরান ফি কলবে আখিকাল মুসলিম তোমার মুসলমান ভাইয়ের দিলের মধ্যে খুশি ঢুকাই দাও এই এনে সবচাইতে উত্তম আমল সবচাইতে উত্তম আমল কি হবা মানুষের কলবের মধ্যে খুশি ঢুকাই দাও এই এনে সবচাইতে সেরা আমল মানুষের উপকার করন মানুষের সেবা করন এনে সবচাইতে উত্তম আমল ইয়া মানুষের খুশি হয়ে হয়তো হাজি ভিতরে ফেসত ফেলাই আরেকজনের হরে ফেলাই ফেসত ফেলাই আরেকজনের আটকাই আরেকজনের বাঁধি রাখি আরেকজনের মিথ্যা মামলা দি সমাজ জিয়াল হারাই সমাজ জিয়ালের রায় লগি রায় দি এগিন করি মানুষ খুশি বাঁধানো আনন্দ বাঁধানো মনে ঈদের সমাজের সবচেয়ে ঘৃণিত মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে তা বলতে সে মানুষ হয়ে মানুষের হস্ত দন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদিন খবরের ফাঁসু দিয়ে আড়িয়ে যার ওরানি যার দে খবরের ফাঁসু দিয়ে আড়িয়ে আল্লাহ রসুল হঠাৎ হদব এই খবর ইবে আর ইবের মধ্যে আজাব চলে শাস্তি চলে তোমার একবার হাজুরের ডাল লানো আল্লাহ রসুল হাজুরের ডাল আনি এবারে মাঝখানে দিয়ে ফাইজি ফারে এরে দুই খবরত গাড়ি দিই হয়তো যতদিন পর্যন্ত এই হাজুরের ডালুন ভিজে থাকবো আল্লাহ আশা করি তারার খবর আজাবরে হালকা করে দিব সাহাবাই গ্রাম ফসলত দিয়া রসুল্লাহ আল্লাহ রসুলের ফসল্লর এই দুই মানুষের খবরের আজাব কিল্লা চলের হইতারনি ইবের খবরত কিল্লা আজাব চলের ইবের খবরত কিল্লা আজাব চলের হইতারনি দিয়া রসুল্লাহ আর তো জানি ইবের খবরের আজাব চলত দে মানুষ ইবে ফেসাব করত ফেসাব করি এরে ফেসাবত্তর নবাইস্ত ফেসাব করি ফেসাবত্তর নবাইস্ত ফেসাব করি দিল নগত্য পানি খরচ নগত্য উড়িয়ে দূর মারতে ফেসাবে কিনা এটা খরচ হয়ে যেত গো মানুষ সজ্ঞানী গো মানুষ আকল মন্দজ্ঞ মানুষ এ সারা দিন নান হারাইয়ে দে ফেসাবের ভিতরে ফেসাব না ফাঁকনো হসর এই শরীর শরীর ফাঁক কাপড় ফাঁক এই শরীরেরও নাফাক রাখিল হরেরও নাফাক রাখিল সারা দিন নান হারাইয়ে দে নাফাক শরীর লইয়ে রে এই এনার হারানো খবরত আজাব চলে অথবা খবরত আজাব চলে ফেসাব করিবার সময় ফেসাব করতে তো হস তুলি মাইসের সামনে তখন চাইয়েন না ফেসাব করতে আরো রুদি হ তুলি ফেলা আরোগ্য দেহের আরেকজনে দেখের আড়ু পূরণ করিব আড়ুইবে সতর রানিবে সতর এই সতর নডা খিঙেরে ফেসাব করেন এই জ্ঞানের হারের খবরত আজাব চলে এবং আরোগ্যর খবরত আজাব চলে দেখবে চগুল হুরি করত কি হুরি চগুল হুরি একজনের হতা লইয়ে আরেকজনেরও লাগাইত একজনের হতা নিয়ে কি আরেকজনেরও লাগাইত আচ্ছা একজনের হতা নিয়ে আরেকজনেরও লাগাইতে দিন কি নিয়ত বালা না খারাপ হ্যাঁ সূর্যে লাগাই দেন এই সূর্যে লাগাই দিয়েছে হতা লাগাই দিয়ে রে মানুষে মানুষে মারামারি লাগাই দেন এই এর হারানো খবরত আজাব চলতে গরু গরু লড়াই দেন নিষেধ মানা চলে চলে লড়াই দেন নিষেধ মানা মুরগি মুরগি সূর্যা বাজাই দেন নিষেধ মানা নাহা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানিত তাহারি সে বাইনা হুন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা বুঝি ফসু ফসু লাগানো দিবে ফসু ফসু সূর্যা লাগাই দেন নিষেধ মানা ফসু ফসু মারামারি লাগাই দেন নিষেধ মানা কথা বুঝেছি তাহলে সূর্যে লাগাই দেন মারামারি লাগাই দেন এই এর নিষেধ এই হারণে খবরত আজাব চলে তোরা মানুষ হয়ে কিভাবে আরোগ্য মাইশাল্লাহ সূর্যে লাগাই দেন গরুর লড়াই নিষেধ ছলর লড়াই নিষেধ কুড়ের লড়াই নিষেধ আর আখল মন্দ ইয়ে জ্ঞানী ইয়ে আরোগ্য জ্ঞানীর বিরুদ্ধে আরোগ্য মানুষের বিরুদ্ধে সূর্যে লাগাই ধরছে এই এন তা আরো বড় মারাত্মক গুণের হাম এই এন হারণে খবরত আজাব চলে দে কথা বুঝেছি তাহলে হতিন জায়গা আছে তো একটা ফেরেস্তা থাকে আর হতিন জায়গা আছে তো একটা শয়তান থাকে এটা চতুর্পাশে এখন ফেরেস্তা আছে ফেরেস্তা আর আরে গিরি লই মাক দিয়ে ওয়াজ শুনিলি শুনিতে পারিবেন কিন্তু ফেরেস্তার গিরে বুঝুত নতাইবেন তারপরে মোবাইল দিয়ে ওয়াজ শুনিলি শুনিতে পারিবেন কিন্তু এটা ফেরেস্তা থাকতো ফেরেস্তা তাইবে সরাসরি জিবে কোরআন হাদিসের কথাবার্তা শুনি এরে ওয়াজ শুনি এটা ফেরেস্তা থাকবে আচ্ছা আজ পর্যন্ত মোবাইলে মোবাইলে ফন্না ভরি মৌলই হনদিন শুনলেন না হ্যাঁ মাদ্রাসা যাইয়ারে উজুক্তানা সাম্মতি বই এরা ফন্না ভরি তারপরে আলামই দেয় মোবাইলে মোবাইলে ফন্না ভরি আলেমও গিয়ে মোবাইলে মোবাইলে ফন্না ভরি ডাক্তারও গিয়ে মোবাইলে মোবাইলে ফন্না ভরি ইঞ্জিনিয়ারও গিয়ে মোবাইলে মোবাইলে ফন্না ভরি ব্যারিস্টারও গিয়ে দুনিয়াত লাড়ি সালাম দি ভাবেন হ্যাঁ ইও
এই মোবাইলে মোবাইলে ওয়াজ শুনি হেদায়েত ফাই ফেলাইবেন, হেদায়েত ফাইতান ন বদ্দিনের আকার হইব, বদ্দিনের আড্ডাহান হইব, বদ্দিনুর আড্ডাহানা। এই ওয়াজ মাহফিল একখান হইলে এটাই যে সমস্ত মেশিন গান আইনি বয় যে সন্না লাগে কেমন অস্ত্র বয় রেখি ন ইন নইলে বলে এখন মাহফিল নয়, আর আরা ইন তাইলে ওয়াজ গড়িতেই নহারি, এগিন তাইলে কি নয়, এগিন নথাকিলে ওয়াজ ন ইন ওয়াজর অবিচ্ছেদ্য অংশ। এখন মোবাইলে ইতে ওয়াজর অবিচ্ছেদ্য অংশ। এক সময় ইন ওয়াজিল দি দুনিয়ার মানুষ হেদায়েত ওই নানা গুমরা গিয়ে দেয়, ইয়াইন ওই কি হেদায়েত বেশি হতে না গুমরা বেশি হতে। তো এখন গুমরা হন্নান দিয়ে হেদায়েত হন্নান দিয়ে ইন বুঝন ভরে বুঝিয়ে দেয়। কি হাম করলে মানুষ হেদায়েত পাইব, কি হাম করলে মানুষ গুমরা হয়ে যাব, ইনও বুঝন ভরে বুঝিয়ে দেয়। আরা ওয়াজ করি দারুল ইফতার মুফতি আর আরা ফতোয়া লেহি, ফতোয়া দি ছবি তোলন হারাম না জায়েজ ন। একবারে যেদিন দারুল ইফতার আছে এখন একখান ফতোয়া চাইবেন, ইতারা ফতোয়া দিব যে ছবি তোলন হারাম। কিন্তু ব্যাকুনে ছবি তোলন হারাম দিয়েন ফতোয়া দে, কিন্তু নিজে ছবি তোলে যে ব্যাকুনোর আগে হারাম দে, ফতোয়া এন দে ব্যাকুনোর আগে, কিন্তু ছবি তোলনা তো ব্যাকুনোর আগে। দরকার হলে ছবি তুলিবেন না, যার নাকি অনর্থন বড় আইডি কার্ড বানান করে। অনেক হজ যাবেন, সৌদি আরব যাবেন, হজ করিবেন, হ্যাঁ তাহলে ছবি তুলি হরে যাবেন, হজ যাবেন। অনেক জায়গা জমির রেজিস্ট্রি করিবেন, আরে জায়গা জমিনের ছবি নদিলা একজন আরেকজনের জমিন হয়ে গেল। যারা জরুরত নাই উজুরুজ্ঞ বলো তার যদি নামাজ পড়েন, আর একজনের ফিসি দিয়ে যায় এর ছবি মারা দিয়ে হদাহা আর ফিসাব রাতে 2টা বাজে হদা আল্লাহরে নবুলের উজুর মানুষ এর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে ইয়েন কি আশ্চর্য হলো জিনিস। উজুর এর তাহাজ্জুদ না হরনি এনেন আশ্চর্য জিনিস। উজুর এর তাহাজ্জুদ ফরিব দিয়েন স্বাভাবিক ব্যাপার। একজন আলেম মানুষ তাহাজ্জুদ ফরিবেন তখন আশ্চর্য ব্যাপার নয়। একজন উজুরে কোরআন শরীফ তেলাওয়াত করবেন হন আশ্চর্য ব্যাপার নয়। তাহলে বুঝা যার দ্বারা কোরআন নফরি তাহাজ্জুদ নফরি আতিককে হঠাৎ ফরি ফেলা দিয়ে আশ্চর্য। সুতরাং এর মোবাইলের মধ্যে স্ট্যাটাস মারি এর দুনিয়ার সামনে প্রসার গ্রহণ করে। আল্লাহ এই ধরনের তাহাজ্জুদ তুন ব্যাকুণের হেফাজত করক, এই ধরনের দিনের হামতুন ব্যাকুণের হেফাজত করক। হজ যাবে আনিয়ান হন ব্যাপার হইলে বর্তমানে মা আকসার আল হাজ ওয়া আকাল্লাহুম হুজ্জাতুল ইসলাম ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বয়ান ফরমার কিয়ামতের আগে হাজি সাহেব বাড়ি যাইব, আসল হাজি হমি যাইব। আসল হাজি মানুষের টিয়া মারি 1000 কোটি 1000 মানুষ নো মানুষের পয়সা মারি 1 কোটি টিয়া 2 কোটি টিয়া আরেকজনের পয়সা মারি 1000 কোটি 1000 যাইয়ারে খানা খাবার গিলাপ ধরে হান্দার আল্লাহ মানিকের পয়সা মারি অযথা গিয়ে গি মানিকের তুমি বহুত পয়সা তুই আরও মাফ করি দে, মানিকেরও মাফ করি দে আল্লাহ। আল্লাহ সিটিং গেই গরজ আসাম মাইয়েরও সিটিং গেই গরজ দে এই খানায় খাবার গিলাপ ধরে হান্দর আরেকজনের পয়সা মারি এই সুচ দেখি না আবার আরে সাক্ষী বানো এই হারাম পয়সা দিয়ে হজ গেলি হজ হইব। হ্যাঁ মানুষে হজ নফজে দরহারি হাম নগরে প্রতি বছর উমরা করে অনেক তো মানুষে হজ পাইব। 1 লক্ষ টাকা সৎকা করানো সেইটা 1 টাকা হজ বুঝিলে সব বেশি। দরহারি হাম বাদ দি বেদার বর্তমান সমাজত দেশত দশক দুনিয়াত বেহুদা হামত আরো বেশি ব্যস্ত। হজ নফুজিয়ে উমরা যায়, হজ নফুজিয়ে মেজান দে মেশে হজ ভার ই নদে কিন্তু কি দে ইতে মনে করছি দে মেজান দিলে সব বেশি হবো ফাল্লা হজ দিলি তো হদি ইতে নি আর তো ফাঁদ দেয় না। আরে দামিশ কোথাকার ফরজ মেজান দর মুস্তাহাব ফরজ বড় না মুস্তাহাব বড়। উজুরে ওয়াজ করার দে ফৌরি কুলি নামাজ ফরন ফাগরি বান্ধি নামাজ পড়লে সোয়াব। এখানে তো ফৌরি নেই, ফরিতে গুজি কি লুঙ্গি খুলিও ফৌরি বান্ধা দিচ্ছি দেখুন এই হাক্কু কি রর ফৌরি বান্ধি দি ফৌরি বান্ধি নামাজ পড়লে সোয়াব না হাক্কু ফরজ চুরি যার বুঝি আইন নসাই আইন নহলে টানাটানি করেছি তোর নম্বর সারা ভাগল নবা আর দরহারি হাম্মান আগে করে ফেলাইবেন, ফরজ সান আগে করিবেন, ওয়াজিব সুন্নতে মুআক্কাদা। বর্তমান সমাজত মানুষের নফল হামলে বেশি টানাটানি, ফরজের খবর নাই, ওয়াজিবের খবর নাই, সুন্নতে মুআক্কাদার খবর নাই। কিন্তু নফল হাম করানোত বহুত হাবিল। নফল হাম করানোত কি
হ্যাঁ অনে ফরজ ঠিক রাখুন নফল হামো করুন নূর নালা নূর সোনাই সোহাগা অনার মতো মানুষ দরকার আছে মুসলমান অলর ভিতর কিন্তু আসল হামনগরী মেইন হামনগরী দরকারি হামনগরী নফল হামলো টানাটানি করে আল্লাহ ইয়ারা ব্যাকুল রে সই হতা বুঝি বেলায় তৌফিক দান করো চতুর্পাশে ফেরেস্তা আছে একবার আসমান পর্যন্ত এটা ফেরেস্তা আছে তো বিশেষ আছে না আছে এই আল্লাহ রসুলের হাদিস এই ফেরেস্তা একবার আসমান পর্যন্ত মাহফিল মজলিস যাতে শেষ হয়ে যায় এটা ওয়াজ করতে পারছি না একটা টসা করতে পারছি না তুমি দেয় না ফটো করে যাই আর কি বললো এর বই জোর মাইসে তোমার কে চাই রে আর কে কেন স্যার ইয়ে তো মাহফিলের একখান সৌন্দর্য নষ্ট এটা ইতারাদের বইয়ের বিডির বিডির করে হতন ওটা হতম বই হতন ওটা মানুষ ব্যাকুল ইতারা কে চাইতে আমি কে কেন স্যার তিনি কি ওয়াজের একখান আদব খাইতে রাখ কইলে আর সেদিন আর এটা হেদায়ত ফেবেল লাই এটা হেদায়তের আলোচনা চলে কোরআন হাদিসের আলোচনা চলে ক্লাসের মধ্যে ছাত্রকে বইয়ের উজুরে ভান্না করাই ঠিক কি সব আর উজুরে যাই এর জোতা দিনও দিব হ্যাঁ আর সামনে বইয়ের গিয়া করলে তা ক্লাসও করাইতেন না কি হেদায়তের লোক এটা শুনতে ওনারা আরা কিছু হেদায়তের বাণী শুনিবার লাগে কিছু হেদায়তের কথা শুনিবার লাগে হ্যাঁ এটা ওয়াজ করে ওয়াজের অভাব নাই আরা মোবাইলে তো ওয়াজ নকরলেও হনদিন দাওয়াত খালি নেই সমদির কুল নভাই এটা মাহফিলে তো ওয়াজ করি পুরো দুনিয়ার নাম ফুটানোর আত্মহন মানে নিত পুরো দুনিয়ার মানুষের হেদায়তের জিম্মেদারি আর হাসান আর গুণের আত্ম ঠিক গরম ভরত আর গুণ ঠিক করলে অনুগুণ ঠিক করলে ইবের গুণি বেঠিক করলে ইবের গুণি বেঠিক করলে পুরো দুনিয়া ঠিক হয়ে গিয়ে আর গুণ ঠিক নেই ইবের গুণ ঠিক নেই ইবের গুণ ঠিক নেই ইবের গুণ ঠিক নেই কথা বলতেছি আর গরমে দিবে নামাজে তুলো ফোটার আগে কিন্তু সিল্লাম দিন নোয়াহালি হঠাৎ ইউ সদি তার নামাজি মানে তোর বাইবেল নমান ঘরে তোর স্বাস্থ্য ভাই তোর জাত ভাই তোর হালতো ভাই তোর ফুলতো ভাই তোর আড়াইলে ভাই তোর পাড়াইলে ভাই তোর দেশিতে ভাই বেনামাজের ঘরে তুলো ফোটো তুই গিলে দে ওই দরহারে হামবাদ দিয়ে রে বেদার হারে হামলে দৌড়তে বসুন মনোযোগ দিয়ে রে কিছু হতা শুনুন এলে উড়ো বসা গুললে ইকে চাইলে মুখুদে হতাশ তুলে ঠিক আছে খুব মনোযোগ সহকারে হতান শুনিবেন ইনশাল্লাহ আশা করি ভাই দিব আই এনে বহুত হই দিন অনেক একখানে নবুন আই এত যা হই নে ইন অনরা তো এখন একখানে মনোগীত লাগে কোন দুজোর রাননি কিছুক্ষণ হই দিব কিছু হাত দিয়ে পাউডার গলা দিব জোরে গাড়ি ঠুটি যাবি বই আর মোবাইলে লইয়েরা খালি ওয়াশিং সার দিন বস সেরা সেরা বক্তারা ইন্দা আননি বস সামগ্রী নাইলে বললে সামইতে নজে খুব মনোযোগ সহকারে হেদায়েতের নিয়তে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ নিষেধ শুনি এরা আমল বুঝুন এ নিয়ে তো ওয়াজ করলে নিয়ে তো ওয়াজ শুনিল ইনশাল্লাহ আশা করি ফায়দা হইব এন ওনারা নাম ফুড়ে দিলেন বিরাট একটা মাহফিল বুঝুর অর্থ না আসি বহুত বড় বড় বক্তলা এর ওয়াজ করে গেই বেশি লাভ হই কি লাভ হইও হ না হতা না বেশি লাভ হই কি ফিরনে হতে না বেশি বালা ওয়াজ করছি কি ওয়াজ করছি হ বেশি বালা তুই হ না হতে বেশি বালা এতালাই আই উল্টো ভাষা করলে ওয়াজ করি না পারি আর ওনারা এই যখন বললে আর বদ নিজ দরকার নেই ওয়াজি না তো লাগবেও নয় ওনারা তো লাগবে না ওনারা তার ওয়াজি না ওনারা গুণ বুঝি কেন ওনারা কি না বুঝতেন না সুতরাং আর কি যারা বুঝে যাই যাই আর যারা মহব্বত করে যাই যাই ওনারা দিন আর কি গম নলার ওনারা তো গম না লাগিলে তো একজন তো আজ গম লাগান ফুরিব তো ফুললে দিয়ে অনর্থন আর প্রতি ভক্তি লাগবে ইয়ার পরে না আর কথা শুনতে পারিবেন তো ভক্তি এইতনে শ্রদ্ধা তনে প্রথম তো হতাটা হাম কেন কথা বুঝেছি খুব মনোযোগ সহকারে শুনিবেন আশা করি ইনশাল্লাহ ফাইদ আল্লাহ ইয়ার আমল করি বেলায় তৌফিক দান করো মাহফিল যাতে শেষ হয়ে যাইব ফেরেশতা গুণ আল্লাহর কাছে যাইব আল্লাহ হবে তো ফেরেশতা তোরা হতো নাই দে আল্লাহ আর আই দি বাংলাদেশের সিটাং জেলার আনোয়ারা থানার কর্ণফুলি থানার সদুগুণ মানুষের তোর হতাহত দে তো নাই দি ফেরেশতা তোরা হসাই আর বন্ধ না আর দেখি না খোদা খোদা ন দেহে খোদা চার বন্ধ না আর দেখিলে কেন করতু আল্লাহ তোরা ফাইবেল্লাই আরো বেশি চেষ্টা করত তোরা ফাইবেল্লাই আরো বেশি চেষ্টা করত ফেরেশতা তোরা সাক্ষী থাক আই আর বন্ধনের জীবনের সমস্ত গুণা ব্যক্তির মাপ করে দিলাম আল্লাহ বলো হবু দে
ফেরেস্তা হলে হদুগুণ হবুদ আল্লাহ বেললে করে ব্যাকুণের মাপ করি দর দে এটা হদুগুণ বালা নিয়ে তো অশুনি বেল্লা ন চায় এটা ঠসা চাই দিকে দে এটা মাহফিলে থাড়া গাছ আসিলে বেশি দিন বেশি মজা ইনকি নিবেল লাগে দে তাল্লাই বলে হইব দে বালা মানুষের ওরা হদুন খারাপ মানুষ থাকবো আই আল্লাহ বালা অনুরুছিলে খারাপ অনুরু সব মাপ করে দিলাম ঠিক আছে এই মাহফিল যদি কবুলগি ঈদ হয় এই অনার মাহফিল ইগেন যদি কবুলগি ঈদ হয় ইনশাআল্লাহ নাজাতুল্লাহ জরিয়া মনে করি পারিবেন আল্লাহ হারে কিল্লে ধরে আল্লাহ হারে কিল্লে সারে ওয়ানো যায় আল্লাহ বলে কিয়ামতের ময়দানত গমাইয়ে পরে হারাম মাইয়ে পড়া বাজারি মাইয়ে পড়া বেশে নারী এবারে মাপ করে দিয়ে দিই শুধু কুত্তরে পানি হাবাই দে আরে পানি হাবাই দে কুত্তরে পানি হাবাই দে বাজারি মাইয়ে পড়া বেশে নারী এবারে মাপ করে দিয়ে কুকুরের পানি হাবাই দে এই আমলিয়ান আল্লাহ তো কম লাগিয়েছে মাই ফা যাইয়েন রসুলে তোর মাপ করে দিলাম আরোগ্য বালা মাইয়ে ফোয়া দিনদার নেককার ফরহেজগার নামাজ গে হালামি মাইয়ে ফোয়া এবারে আল্লাহ গ্রেফতার বিজে দে জাহান নামত দিয়ে দে বিলেরে বান্ধি রেখি হারে বান্ধি রেখি দে খানা ফিনে ন দে বিলে ইসে মরি গেই এই হাম্মান আল্লাহ তো নেন খারাপ লাগিছে ও বালা মাইয়ে ফোয়া আর উগ্র সৃষ্টি বিলেরে তুই বান্ধি রেখুস খানা ফিনে ন দশ ইয়ে না তো বেশি খারাপ লাগে যা ইয়ে না হারানা তোর জাহান নামত দিলাম তইলে হারাম মাইয়ে ফোয়ারে ব্যস্ত দিয়ে দি কিনলেই উত্তরে পানি হাবাই দে আর বালা মাইয়ে ফোয়ারে জাহান নামত দিয়ে দি কিনলেই বিলেরে বান্ধে রেখেছে আল্লাহ হারে কিনলে ধরে আল্লাহ হারে কিনলে সারে হওয়ানো যায় তাহলে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই গো দোয়া শিখে দে আল্লাহর কাছে দোয়াবো গরিবেন আল্লাহ যেতিন বালা হাম আছে বড় ছোট ব্যাকিন গরিবেল্লা তৌফিক দাও হনসাই যেতিন বালা হাম আছে বড় ছোট ব্যাকিন গরিবেল্লা তৌফিক দাও আল্লাহ যেতিন খারাপ হাম আছে মন্দ হাম আছে বড় ছোট ব্যাকিন এতেন বাসি বেল্লা তৌফিক দাও যেতিন মন্দ হাম আছে ব্যাকিন এতেন বাসি তেরি ভাম যেতিন বালা হাম আছে ব্যাকিন গরিব তেরি ভাম আল্লাহ হারে খিললে যদি এই মাহফিলের বৈষম্য 2-4 ঘন্টা সময় দিয়ে দে ইয়েন যদি কবুল গিয়ে দে তাহলে হাম্মা নাই ফেরেস্তা হলে হদ দে আল্লাহ আবার ফসল ফেরেস্তা আর বন্ধ হলে কি হদ দে খরচ দিতে সার দে আল্লাহ তোর বন্ধ হলে বেশ টাকান বানাই দে এই এনে যাইতে সার দে ফেরেস্তা তোরা হসাই আর বন্ধ হলে ব্যস্ত দেখে না হতা ন দেখে দেখিলে কেন করতু হতে ব্যস্ত দেখিলে আরো বেশি ব্যস্ত যে বেলা চেষ্টা করতু ফেরেস্তা তোরা সাক্ষী থাক আই আর বন্ধনের নাম ব্যস্তর মধ্যে লিখে দিলাম ফেরেস্তা তারা কি তুন বাঁচতে সাথ দে আল্লাহ কেন জাহান্নাম বানাইস দে খারাপ জায়গা সবচেয়ে খারাপ জায়গা বেশি কষ্টদায়ক জায়গা ওই জাহান্নামিয়ে নতুন বাঁচতে সাথ দে ফেরেস্তা তোরা সাক্ষী থাক আর বন্ধনের লাই আই জাহান্নামতুন মুক্তির ফরমানা লিখে দিলাম এই ওয়াজত বই মাহফিলত বইয়েরে ওয়াজ শুনিলি এই এগিয়ে নিয়ে দে ফায়দা মাইক দিয়ে মোবাইল দিয়ে শুনিলে ফায়দা ফা যাইতো ন হনেকে যদি মোবাইলে তুন সিজদের আয়া শুননি মুফতি গেল ফতোয়া দি বের সৈদে এসো ওয়াজিব ন সৈদে এসো ওয়াজিবে বেলা সরাসরি শুনন করিব কি শুনন করিব সরাসরি সরাসরি শুনিলে যে ফায়দা যে লাভ ইয়ান এনে মাইক দিয়ে শুনিলে মোবাইল দিয়ে শুনিলে এই ফায়দা এই লাভ নাই আল্লাহ ইয়ারা ব্যাকুণরে মনোযোগ দিয়ে রে কোরআন এবং হাদিসের হতাবার্তা শুনি বেল্লাই তৌফিক দান করো তো আই অনরার সামনে যে আয়াত ফুজিলাম বর্তমান দুনিয়ার যে জিয়েন্দা আছে ব্যাকুণ অশান্তিতে আছে একজন এক অশান্তি শান্তি তারা কেউ নাই ইমাম সাহেবের জায়গাতে অশান্তি মুসল্লি জায়গাতে অশান্তি চেয়ারম্যানের জায়গাতে অশান্তি মেম্বারের জায়গাতে অশান্তি এমপি জায়গাতে অশান্তি আছে এমপি টেম্পিতে ব্যাকুণ দায়রে গিয়েও যে জিয়েন্দি আছে ইয়ের তুন তাই কি অশান্তি শান্তি চাই দিন আর এখন কি চায় শান্তি চায় হতে শান্তি যদি ভেতে চাও শান্তি মার হাবর দাও এলে হয়ে দিন শান্তি আসলে কেউ না চাই মুখের উদ্দি যারা ভাই চা খাই এরা বুট বেশি ফেলা এখন জীবনে শান্তি চাইব না যারা 10 টাকা দিলে রুই দিয়ে 20 টাকা দিলে আর এদের দুনিয়া শান্তি চাইব না মোনাফেক হত নিকে আজি নিতেরও আরে বিকেল আবার হইতেরও আরে বিকেল হইতেরও আরে পরের দিন আবার হইতেরও আরে
মনের হতে সিটিং বাটফার এই যতদিন বাটফার গিরি আর নসাইজুম এদিন শান্তি আর কেউ পাইতাম না কথা বলতে বা আল্লাহ রসুল ভাই ফরমাত উম্মত কিয়ামতের আগে আর উম্মতের এমন অবস্থা হইব যে সকালে তাইবুদ ইমানদার বিকেলে বেঈমানে জীব বিকেল ইমানদার সকালে বেঈমান قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ياتي على الناس زمان يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ويبيع دينهم بعرض من الدنيا আল্লাহর হাবিব বয়ান ফরমান আর উম্মতের উপরে একখান সময় আই যাইব সকালে থাকবে ইমানদার বিকেলে থাকবে বেঈমান সকালে ইমানদার তাহলে বিকেলে কি হয়ে যাব আবার বিকেলে ইমানদার তাহলে সকালে ইমানদার বিকেলে বেঈমান সকালে ইমানদার অর্থাৎ হতার পরিস্থিতি দেখতে ন্যায় নীতি বুঝতে না ঠিয়া বুঝবি 10 টাকা দিলে রুই দিব 20 টাকা দিলে আর দিব 10 টাকা দিলে রুই দিব 20 টাকা দিলে কি আর দিব হতন ইতের পক্ষে হতন ফুমিকে চাইতে হতন ফুমিকে চাইতে ইসলামী হুকুমত কায়েম করে গেলাতে বলে হতন ফুমিকে চাইতে আর হতন ফুমিকে চাইতে ফুমিকে চাইতে ওই ইসলামী হুকুমত কায়েম বুঝি দে ইলে সঙ্গে পৃথিবীর মধ্যে মূল্য হলে কে আরে না ডরায় শুধু আল্লাহরে ডরাই দে ব্যাক করে বুঝাঙ্গুল দেখাই এই রহমত ফেললি তাহলে ইনশাল্লাহ শান্তি আরা ভাই আল্লাহ এবং আল্লাহ রসুল কি হই আল্লাহ দমুকে ঠমুকে কি হই না বেলাক দিন আল্লাহ তালা কি হই আল্লাহ রসুল কি হই আর হার বন্দা উম্মত হার বস হামই আল্লাহর বন্দা রসুলের উম্মত আল্লাহর হুকুম রসুলের তরিকা এই আল্লাহ তালারা কোরআন দিয়ে দেন কি দিয়ে কোরআন ইবে সংবিধান ইবে বিধান আল্লাহ বানাই এনে সারি ন দে গরু চলন না চল গেলে ন হয় বন্ধা তোরারে বানাই কোরআন দিলাম তোরারে বানাই রসুল পাঠাইলাম আল্লাহ এবং আল্লাহ রসুলের ফলো করে চলিবে কোরআন হাদিসের ফলো করে চলিবে তাহলে তুই হেদায়েত থেকে হতন ফুমিকে চাইতে হইবে হতন ফতিমিকে চাইতে হইবে ইসলামী হুকুমত তোরা খাইম করে মেলাইবে বা খাইম না খাইমে যাবি তাকে বাস আছে কি নি পরে গিয়ে যাবি দে খাইমে যাবি বাস্তব ইসলামী হুকুমত ইসলামী রাষ্ট্র যদি চাইতাম চাই তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুল জেল্লু হই এইরকম করি আর কোন হামগরণ করি তাহলে শান্তি ভাই আল্লাহর বিধান মাননা খড়ে আল্লাহ তাআলা নিজে বাইন ফরমান দে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহর জিকিরের দ্বারা হয় কলবের মধ্যে প্রশান্তি আইব আল্লাহ জিকিরের দ্বারা প্রশান্তি আইব মানে সব সময় আল্লাহরে স্মরণ করলি সাইয়ন খুদুন আছে যে আল্লাহ আল্লাহ জিকির করে আবার সাত দোয়ানত গেলে মেশারে ঠকাই দে ই ন এই যে কি ন ইবে তো ইদে এনে মুখুদি কিছুক্ষণ হয়ে দিলাম কিন্তু অন্তরের মধ্যে যে আল্লাহ বড় ইয়ে নো বই মসজিদে যাইয়ের আল্লাহ আল্লাহ করে খুদার লগের জৈন গেলে হাই সাড়ে আর জন জৈন সকালে ফেলা কি রবা তুই আল্লাহ আল্লাহ করলে তো আল্লাহ বেটা আল্লাহ ইন্দে আল্লাহ ন দেখে মেসেজ জোন খাই ফেলার দিন আল্লাহ ন দেখে ইন্দি আল্লাহ আল্লাহ করে কোট হাজারে গেলে আবার ঠুনুর নিচে দিয়ে যাইয়ের গুসুর বন্ধ হলো ইবে ন আল্লাহরে খলবত বয়াইলি আল্লাহ সবসময় যদি এই নিয়ত করি আল্লাহ আরা দেখে খেয়াই না দেখের খন দেখে আল্লাহ দেখে মসজিদের মধ্যে আল্লাহ দেখেন মসজিদের বাইরে আল্লাহ দেখেন মসজিদের ভিতরে আল্লাহ দেখেন বাজার সাজারও আল্লাহ দেখেন মসজিদের ভিতরেও আল্লাহ রাস্তাঘাটও আল্লাহ মসজিদের ভিতরেও আল্লাহ রোড গার্ডও আল্লাহ মসজিদের ভিতরে আল্লাহ সংসদ ভবনও আল্লাহ মসজিদের ভিতরে আল্লাহ ব্যবসা বাণিজ্য তো কি আল্লাহ তৈলে তুমি আত্মিকভাবে শান্তি পাবে কিছুক্ষণ এখন হা করে লাফায় অন্দি যে 2 নম্বরে হাম করে হয়তো শান্তি গিয়ে ন হয় শান্তি পাবে আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের নাম আল্লাহ পাকের বড়ত্ব মাহাত্ম্য এগিন যদি আরা খলবত বুয়াই এই মোতাবেক চলি তাহলে ইনশাল্লাহ আরা শান্তি পাইবে আজ ইয়ারা শান্তি না পারিকে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাদ দি ফেলায় দুনিয়ার বিধান মতো আহা কুয়া জেডা আবদ্ধা যে বিধান দিয়ে নিয়ম দিয়ে তরিকা দিয়ে এই তরিকা লই আরা আসি যার হারণ আরা শান্তির দ্বারা হাস নেই সিলেট ফাইজম কিন্তু শান্তি গিয়ে ভাইতাম না তাহলে শান্তি ফাইবেল্লাই কি গরম করিব আল্লাহর জিকির তখন কি গরম করিব ওকে তো অশান্তি লাগে অর্থাৎ হাড় হবে আর আমেরি বর্তমানে আধুনিক যুগের ডাক্তার হলো হদে 3 দিন হাম করিবে হাড় রোগ ভালো হয়ে যাব
ওয়ান হাম। এক নম্বর মানুষের উপকার করিবে, মানুষের উপকার করি, মানুষের উপকার করলে চাইবে একটা খুশি লাগে। মানুষের উপকার হলে কি লাগে? খুশি লাগে। খুশি লাগিলি দিলি ভিতর ভালো লাগিলি, খুশি লাগিলি হাড় রোগীবে ভালো হইব। বুঝেছি? 2 নম্বর আল্লাহ আল্লাহ জিকির করিবেন। আল্লাহ আল্লাহ কি করিবেন? জিকির করিবেন। আল্লাহ আল্লাহ জিকির করলি হাড় রোগ ভালো হয়। পৃথিবীর একটা দেশ আছে, দেশে নামের ভিতরে রাশিয়া, ই নাস্তিক দেশ। প্রতিন দেশ আছে নাস্তিক নয়, আর প্রতিন দেশ আছে নাস্তিক। ই দুনিয়া ঘরত কিছু নবুঝ, হতি এনে এনে আসি এনে এনে যাই এনে মরে যাই এনে না গরু গোসাল করে দিন ফরকাল বলতে কিছুই নেই, নামাজ মিলে এইগুলোর হয়তো নাস্তিক। নাস্তিক ধর্মের আবিষ্কারক নাম হইতে লেলিন। নাম কি? লেলিন। লেলিন থিওরি বানাই, কি বানাই? ওই এই দুনিয়ায় নই দেন এনে আল্লাহ নাই, নামাজ মিললে তিতে লেলিন নে তুই মরিবার আগে হাড় রোগই, মরিবার আগে কি রোগই? হাড় রোগ। তিতে মেডিকেল যাই রে, মেডিকেল ভর্তি তো মেডিকেল ইতে মেডিকেলের মধ্যে আল্লাহ আল্লাহ করার, আল্লাহ 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 আল্লাহ। তো ডাক্তার হলে হোসল স্যার তুই না থিওরি বানাইস দে আল্লাহ আল্লাহ নে, আল্লাহ নাই বলি হইস দে, আর তোর বক্ত ইরা আল্লাহ নাই বলি হই দিন নামাজ বিললে। তো তুই আরে মেডিকেলে তো আল্লাহ লাগিলে করত দে, হয়তো মায়ের উপর ওষুধ নাই, মায়ের উপর হইলে হয়তো যেতেও না আল্লাহ আল্লাহ করি কিন্তু ব্যথা কম লাগে। আর আল্লাহ আল্লাহ হওয়ানি বন্ধ করে দিলে ব্যথা বাড়ি যাবে। আল্লাহ আল্লাহ হওয়ানি বন্ধ করে দিলে কি? ব্যথা বাড়ি যাবে। এই আল্লাহ আল্লাহ জিকির করলি কলবের মধ্যে শান্তি আইবে, কলবের মধ্যে প্রশান্তি আইবে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও বান্দা আরে স্মরণ কর, আরে স্মরণ করলি, আর ইয়াদ করলি, আর ইয়াদ কলবের মধ্যে রাহিলে তোর শান্তি লাগব, বালা লাগব, গম লাগব। অনে লা ইলাহা ইল্লাল্লাহ ফরিলেন সাইয়ন, অনে হাড়ের ওষুধ খাই রইলে শান্তি পাইতেন না, ফেসার ওষুধ খাই রইলে শান্তি পাইতেন না। উজু হালাম করি এর 2-10 মিনিট লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এহেন বালা লাগব দে, এহেন শান্তি লাগব দে, এহেন গম লাগিব দে, 1000 টিয়া দিলেও শান্তি হইতেন না। আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, ক্বালান নবী আলাইহিস সালামু, ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসি, আনা মা আবদি ইদা যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতাহু। আই আর বান্দার সাথে থাকি, আর বান্দা যে তার স্মরণ করে। আল্লাহ হয় দে আই আর বান্দার সাথে থাকি, আর বান্দা যে তার কি করে? স্মরণ করে। ও বান্দা ঠোঁট গুলো লার আল্লাহ আল্লাহ হইয়ে রে ঠোঁট লাহার। ও বান্দা তুই যাতে ঠোঁট লারে নি আয় তোর সাথে হয়ে যাবি। ওয়া তাহাররাকাত বি শাফাতাহু, আর বান্দা যে তার স্মরণ করি রে ঠোঁট লারে, তাই আর বান্দার সাথে থাকি। ও বান্দা এই যে তোর সাথে থাকুম, তোর তো আর অশান্তি লাগবে না, অশান্তি তোর তো দূরে যাইব, অশান্তি দূরে যাইব। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, এই আর উপর আর কোনো জিকির নেই। বেয়াস্তর গেটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এগুলো লেখা আছে, বেয়াস্তর গেটের লেখা আছে। বেয়াস্তর সাবি লা ইলাহা ইল্লাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم مفاتيح الجنة شهادة أن لا إله إلا الله। বেয়াস্তর সাবি সমূহ হলো ইদে লা ইলাহা ইল্লাল্লাহ। বেয়াস্তর সাবি সমূহ কি? লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দন, অনজাতে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরিবে গরিবেন। আল্লাহর আরশের মধ্যে বলে কাফনি সৃষ্টি, আল্লাহর আরশ হাফিব। তা আল্লাহ তো সব জানে, আর সিয়ান হাফের কিনলে আল্লাহ আরশ তো ফসল নেবে তো আরশ থিয়ান করে হাফর খা। আল্লাহ হাফিদ দি তোর হতুগুন বান্ধা জমিনত বই এর তোর রাখাত দে, তুইও রাইজো মাপ ন করস দে, তোর লাই হাফিদ দি। তাল্লা বলো হবে তো যা যা আয় আর বন্ধারে মাপ করে দিলাম। আল্লাহ যাতে হইব আয় আর বন্ধারে মাপ করে দিলাম, তুই আরশ বলা হাফানিকে বন্ধ করে দি। এতাল্লাই সবচেয়ে উত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। দুটো জিকির আছে,
গরনের সাথে সাথে কবুল হয়ে যাবে। অন্য হনে এবাদত কবুল হয়ে দিয়ে নশনে গ্যারান্টি নেই, কিন্তু দুই এবাদত এন আছে দে এনে গরনের সাথে সাথে কবুল। বড় একজন মুহাদ্দিস আল্লামা হাফেজ সাহাবী ইবনে হাজার আসকালানির ছাত্র ইবাউকে কিতাব লেখি আল কৌলুল বদি ফি সালাতি আলাল হাবিবি শফিঈ। ওই কিতাবের মধ্যে লেখা আছে ইসলামের মধ্যে দুই ইবাদত দুই জিকির এন আছে দে এনে গরনের সাথে সাথে কবুল। এক তো ঈদ দরুদ শরীফ, এক তো ঈদ কি দরুদ শরীফ ফরনের সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলায়। দরুদ শরীফ ফেরত দিয়া না যায়, নবীর উপর দরুদ ফরিলি দরুদ ফেরত ন দরুদ কবুলই যাবে। এতালে দোয়ার আগে পরে দরুদ শরীফ ফরি কিয়া দরুদ শরীফ শুরু দিয়ে ফরি শেষ দিয়ে ফরি দরুদ শরীফ কবুল হয়, মাঝে দিয়ে দোয়া যেই না সেই লইয়ে যাবে। দরুদ শরীফ যাবি বুঝি দোয়াতে আসে মিললে ন দোয়া আসমানো যাবি বললেই শুরু দিয়ে শেষ হচ্ছে দরুদ শরীফ ফরম পরে। দরুদ শরীফ ফরম তো ফরিবেন ফরিবেন। এটা হুদু নেই মাইক ফেলে আর নামে বন্যায় করেছে, আরা বলে দরুদ শরীফ নভরি আরা কি নভরি। দুনিয়া যদি হলো মিশাতা ওইটা হ্যাঁ এক নম্বরের মিশাতা তাহলে ইয়ে না আছে। এত বড় বড় মিশে হতে হয় তো মাইক লই রে শ্রোতালের সামনে জলজিয়াতা ডাহা মিথ্যে হতা মিশে হতা হলো যদি প্রতিযোগিতা ঈদর এ মূল্য এক নম্বর তাই মিশে হতা হলো প্রতিযোগিতাতে এক নম্বর। আরা বলে দরুদ শরীফ নভরি, দরুদ শরীফ বলে আরা ন জানি ইতারা দরুদ শরীফ বেশি ভরে কি ভরে সালাত নিয়ে কিবা বলে দরুদ শরীফ ইবে দরুদ শরীফ নেওয়া ইবে দুঃখ শেয়ারা না কবিতে ইবে কি কবিতে ইবে কবিতা দিয়ে বুঝি পেলাই এটা বড় আল্লাহ মন হইতো না বড় মুফতি মহাদেশ মন হইতো না। ওই সালাত নিয়ে যাতে ভরে ইবে এনে ন চলে ইবে কবিতার দিয়ে ঠেলা মারে ইয়ার পরে চলে দে চাই না সালাত নিয়ে হয়ে রে আরোগ্য শেয়ার ভরি তারা সরাসরি সালাত নিয়ে ভরি না পারে আরোগ্য শেয়ার দিয়ে রে পরে ঠান দিয়ে কি ভরে তাহলে আরোগ্য শেয়ার দিয়ে রে ঠান দিকে ভরণ ভরে ইগেও শেয়ার দিতে লাগেনি কবিতে কবিতে মিলতে হ্যাঁ তার লাগে তার হামা তোর তো ফিরতে মনে হলো তুই ফরো, কিন্তু আরোগ্য রসুলি শিখে ইতে দরুসুলি হিসেবে ফুললি হয়তো ইতে তুমি হয়তো রসুলের মহব্বর না ইতে দরুন নভরে জিবে আল্লাহ রসুল শিখে ই ব্যবহার হইব না আয় শিখে জি ব্যবহার মানে আল্লাহ রসুলের শিখে ই দিবে ফুললে বলো ওয়াবি আর ইতে শিখে ই দিবে বলো ফুললি সুন্নি। তার মানে কি বুঝিলেন মানে ইতে আসলে রসুলের দিন রে কারণ রসুলের তো ফুজি দিতে হয় ওয়াবি আর ইতের ফুললে বলে কি সুন্নি। কিন্তু আসলে হব্য রসুল না জিদ্দে রসুল ইনকি হব্বে রসুল না জিদ্দে রসুল জিদ্দে রসুল মানে রসুল সাল্লাল্লাহু সাথে জিদ গরন হব্বে রসুল নয় জিদ্দে রসুল মানে আল্লাহ রসুল শিখে ই দে এগিন ফুললি ওয়াবি আল্লাহ রসুল শিখে ই দে এগিন ফুললি ওয়াবি আর আল্লাহ রসুল ন শিখে দিন ফুললি বলে সুন্নি। তাহলে ইনের নাম কি জিদ্দে রসুল না হব্বে রসুল? জিদ্দে রসুল মানে রসুল সাল্লাল্লাহু ইসলামের জিদ গরম আর রসুল সাল্লাল্লাহু ইসলামের জিদ গরে থাকবেন না ইমান থাকবো না তখন না। আচ্ছা আল্লাহ রসুল ব্যাখ্যা শিখে দিই দরুদ শরীফ শিখে নে বাদ দিয়ে না এ ফসল লইবেন তো মূল্য নতুন ছায়া হাবাই এর ফসল মারামারি নৌজুন আবার কিলে গিলে নৌজুন নৌজুর আই অনতুক প্রশ্ন করতাম আল্লাহ রসুল এবাদত তো ব্যাখ্যা শিখেই ন তো দরুদ শরীফ ন শিখে তো শিখেই হন্য শিখেই চাইবে কার শিখন যে মানে আল্লাহ রসুল ব্যাখ্যা শিখেই তো এটা দরুদ শরীফ শিখে নিয়ে বাদ দিই না। আচ্ছা আল্লাহ রসুল হন্য শিখেই আরো শিখে দনছে তা আল্লাহ রসুল শিখেই দিবে শিখেলি সমস্যা কি ইবে বললে সমস্যা কি অনর্গ ন ফেললাম দেরি তুই কি হন গুনবো না নবো ইবে ফেললে সমস্যা কি জিবা আল্লাহ রসুল শিখে দিই আর আল্লাহ রসুল ব্যাখ্যা শিখাইলে দরুদ শরীফ ন শিখাইলে হন দিন ইথু ন তাহলে দরুদ শরীফ অবশ্যই কি দিই হন্য শিখেই চাই মার হ যাই হোক দরুদ শরীফ ফরিবেন দরুদ শরীফ ফরিলি আল্লাহ তাআলা আর 10 কান পুরস্কার দিব। 1 এক নম্বর একবার দরুদ শরীফ ফুললি 10 কান রহমত আল্লাহ আর উপর বর্ষণ করিব। একবার দরুদ শরীফের জন্য সাথে সাথে 10 কান রহমত বর্ষণ, 2 বার ফুললি 20 কান, 3 বার ফুললি 30 কান, 4 বার ফুললি 40 কান, 5 বার ফুললি 50 কান, 50 বার ফুললি 500, 100 বার ফুললি 1000, 1000 বার দরুদ শরীফ ফুললি 10,000 রহমত পাইবেন। 1000 বার দরুদ শরীফ ফুললে 1000 রহমত ডেলি যদি হনে কি আয় 1000 বার দরুদ পড়ে প্রতি কোথা 83 দিন 365 দিন 1000 বার 1000 বার 1000 বার দরুদ শরীফ পড়ে
তো মানুষিবা বলে মরি গেলে কিয়ামতের দিন বলো খোয়ালতাকাল লেহা উড়িব এই ইন্দি লেহা উড়িব লেহাইন কি হাজা বারাতুম মিনান নার এই মানুষিবা জাহান্নাম অত্যন্ত মুক্ত ডেলি 1000 বার ফুললি ডেলি 1000 বার দরুদ ফুললি এবার খোয়ালত লেহা তাইবে মানুষিবে জাহান্নাম অত্যন্ত মুক্ত তো জাহান্নাম অত্যন্ত মুক্ত বলে রাজি আছি তো প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পড়িবেন 1000 বার দরুদ শরীফ পড়তি সর্বোচ্চ সময় লাগবে 10 মিনিট এ ভাই 1000 বার দরুদ শরীফ পড়তি সর্বোচ্চ সময় হবে মিনিট 10 মিনিট কথা বলতেছি 10 মিনিট যদি দরুদ শরীফ পড়তে একজন প্রত্যেক দিন খোয়ালত লেহা উড়িব কিয়ামতের দিন মানুষিবে জাহান্নাম অত্যন্ত মুক্ত 2 নম্বর অনেকে যদি একবার দরুদ পড়ে আল্লাহ এবার 10 কান গুনাহ মাফ করে দিবে তাহলে 10 বার হইলে 100 কান গুনাহ মাফ 100 বার হইলে 1000 কান গুনাহ মাফ 1000 বার হইলে 10000 গুনাহ মাফ 3 নম্বর একবার দরুদ শরীফ হইলে আল্লাহ 10 কান সওয়াব দিব 1 সওয়াব 10 কান তাহলে 10 বার হইলে 100 100 হইলে 1000 1000 বার হইলে 10000 সওয়াব 4 নম্বর একবার দরুদ পড়লে 10 কান মর্যাদা সম্মান মর্তবা আল্লাহ বুলন্দ করিব এই মর্তবা মর্যাদা পাইবেল্লাহ সম্মান পাইবেল্লাহ কত কিলে গিলি চলে তো এই আরো সম্মান কেন করার এন হইয়ের কিলে গিলি করার শিয়ালে মারামারি করার একজনের শিয়ার একজনের টানি উঠে ফেলাতে গিলে শুধু সম্মান পাইবেল্লাহ বেশি করে দরুদ শরীফ পড়িবেন আল্লাহ পাক ইজ্জত সম্মান বাড়াই দিবে قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات وكتب له 10 حسنات আল্লাহ রাসূলের বয়ান ফরমার উম্মত একবার দরুদ পড়ো আল্লাহ পাকে 10 কান রহমত বর্ষণ করিব 10 কান নেকি দিব 10 কান গুনাহ মাফ করিব 10 কান সম্মান মর্তবা আল্লাহ বুলন্দ করে দিব 5 নম্বর আর যদি একবারে নাই সমরভাবে ফরিন হইতে লাগবে সকালে 10 বার ফরি দিবেন বিকেলে 10 বার ফরি দিবেন 24 ঘন্টা মিলিয়ে রে এই 20 বার হইল হনে গিয়া যদি 20 বার দরুদ পড়ে আল্লাহ রাসূল বয়ান ফরমান যে কিয়ামতের দিন বেলায় নবী সুপারিশ ওয়াজিব নবী সুপারিশ ওয়াজিব قال النبي صلى الله عليه وسلم من صلى علي حين يصبح 10 مرات وحين يمسي 10 مرات أدركته شفاعتي يوم القيامة উম্মত সকালে 10 বার দরুদ পড়ো বিকেলে 10 বার দরুদ পড়ো ইবাল্লাহ আই নবী সুপারিশ কিয়ামতের দিন ওয়াজিব হয়ে যাইব সকালে 10 বার দরুদ পড়িলে বিকেলে 10 বার দরুদ পড়িলে ইবাল্লাহ নবী সুপারিশ ওয়াজিব হয়ে যাইব আচ্ছা ভাই নবী সুপারিশ যদি ভাইবেলা দেওয়ার হলো চিন্তা আছে এতাল্লাহ নবী সুপারিশ ভাইবেলা দরুদ শরীফ পড়িবা নম্বর 6 নবীর উপর বেশি দরুদ পড়লি কিয়ামতের দিন নবীর হাসে থাকবে যারা বেশি নবীর উপর দরুদ পড়িব কোন বেশি নবীর হাসে থাকে আল্লাহ পাক নবী বয়ান ফরমান قال النبي عليه السلام ان اكثرهم علي صلاه যারা আর উপর বেশি দরুদ পড়িবে কিয়ামতের দিন বেশি আর হাসে তাইবে নবীর হাসে থাকতে মনে চাইলি বেশি বেশি নবীর উপর দরুদ পড়িবেন নম্বর 7 নবীর উপর দরুদ পড়িলি খোয়ালবালা থাইলি রাতে যদি ঘুম যায় ইনশাআল্লাহ এটা নবীর সামনে দেখুন গুরু গুরু ফলে সারাদিন জিন করে রাতে ঘুমের মধ্যে দিন উঠিয়াই আরো যদি সারাদিন দরুদ ছড়ি দিও আর ফল যদি ভালো ঈদ হয় ইনশাআল্লাহ নবীর সামনে দেখুন আর যারা নবীর সামনে দেখিব আল্লাহ রাসূল বয়ান ফরমাতে তুই বাস্তবে আর দেইলা কারণ ইবলিস শয়তানের ক্ষমতা নাই আয় নবীর আকৃতি ধারণ করি বেলাই নবীর সুরতরে শয়তানে ধারণ করি না পারে দুঃখে দিতে চাইতো না নবী হইয়ে শয়তানের স্বপ্নের মধ্যে দুঃখে দিতে চাইতো না তো যারা বেশি বেশি নবীর উপর দরুদ পড়িব রাতে ঘুম গেলে খোয়ালবালা তাহলে নবীর সামনে দেখিব আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি ইবা বলে জুরই দে নবীর 18 বার সামনে দেখি খবর ঠিক আছে ছাত্র লাগবে তো হোসল্লা দুজুর আর তা বেরোনো দেখিলে মানুষ জুরই দে 18 বার দেখি গেলে ইন্দে সদা আমি একখানা আমল বেশি করি কি আমল সদা নবীর উপর সবসময় দরুদ শরীফ পড়ি নবীর উপর বেশি কি পড়ি দরুদ পড়ি এই এনার বরকতে আল্লাহ আরে স্বপ্ন মধ্যে নবীর সামনে দেখাই নম্বর 8 নবীর উপর যদি বেশি দরুদ পড়ি ফেরেশতা আর আল্লাহ দোয়া করিব আমরা দোয়া করিব দে ফেরেশতায় দোয়া করিব নম্বর 9 নবীর উপর যদি দরুদ পড়ি দোয়া কবুল হইব কি হইব দোয়া কবুল নম্বর 10 নবীর উপর দরুদ পড়লি
মুবাহাজাত দিলের সমস্ত মাকসাদ 1,24,000 বার দরুদ শরীফ পড়িবেন, অথবা শুধু 24,000 বার, আবার শুধু 24,000 বার দরুদ শরীফ যদি অনুপর্যন্ত হয়, যেখানে একখান দুনিয়াবী মাকসাদ হাজত লইরে আল্লাহ পাকে আল্লাহ মাকসাদের পুরো করে দিবে। আল্লাহ রসুলের এক সাহাবী নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, উম্মতে মুহাম্মাদিয়ার সবচেয়ে বড় খারি, ওনারা তো সবচেয়ে বড় খারি বাসে তো হন যায় না, হ্যাঁ আল্লাহ রসুলের উম্মতের সবচেয়ে বড় খারি হিসাবে হন উবাই ইবনে কাব। ইবা হয় ইয়া রাসূলুল্লাহ, আই অনর উপর আল্লাহর হাসে যা দোয়া করি, এই দোয়ার মধ্যে অনর উপরে 3 ভাগের 1 ভাগ দরুদ ফুজ্জ মনে কি হন। আল্লাহ রসুল হয়তো ফরন আরো বেশি করে দিলে আরো বালা, হয়তো অর্ধ হয় ফরন আরো বেশি করে দিলে আরো বালা, হয়তো 3 ভাগের 2 ভাগ, হয়তো ফরন আরো বেশি করে দিলে আরো বালা, হয়তো যা দোয়া গেছে মানে শুধু অনর উপর দরুদ শরীফ পর্যন্ত দেয়। আল্লাহ রসুল হয়তো যাও আল্লাহ তোমার গুনাহ হয়তো ব্যক্তি মাফ করে দিব, তোমার দিলের সমস্ত হাজত ব্যক্তি আল্লাহ পুরো করে দিব। তিলকা সারাতুন কামেলা, এই নবীর উপর দরুদ শরীফ পড়িলে 10 খান ফায়দা। তাহলে নবী ইবাদত ব্যক্তি শিখেই দরুদ শরীফ ন শিখেই অবশ্যই শিখেই। দরুদ শরীফ হন্য পড়িলে কি ফায়দা হইব? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখি, কিতাবের নাম জাদুস সাঈদ। কিতাবের নাম কি? জাদুস সাঈদ। এই কিতাবের মধ্যে কোরআন হাদিসও আছে দে এই রকম দরুদ শরীফ আনি দিয়ে দে 47 প্রকারের দরুদ শরীফ হাদিসের কিতাবত আছে। প্রকারের দরুদ শরীফ 47 প্রকারের দরুদ শরীফ হাদিস এবং কোরআনের মধ্যে আছে এক জায়গা করে দিয়ে। তা আল্লাহ এবং আল্লাহ রসুলের শিক্ষা দিয়ে দে, ইয়ার উপর আর হন দরুদ দিতে দিব। আচ্ছা হন চাই আর নামাজ কেন পড়ি? আল্লাহ রসুলের শিক্ষা দিয়ে দে পাবে নাকি আর ফিসাবে শিখিয়ে দিতে পাবে, বদ্দা শিখিয়ে দিতে পাবে, হাকু শিখিয়ে দিতে পাবে, জেরা শিখিয়ে দিতে পাবে না? আল্লাহ রসুল জেলে হয়ে এলে আল্লাহ রসুল যেভাবে শিখিয়েছে সেইভাবে। তাহলে দরুদ শরীফও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে, যেভাবে শিখিয়েছে সেভাবে। হাদিস শরীফে আছে অনেকে যদি এই দরুদ শরীফ ফুজি দেয়, কারণ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। মেশকা শরীফত আছে, তবরানি শরীফত আছে, সহিহ হাদিস। আল্লাহ রসুল বয়ান ফরমাত দে এই দরুদ শরীফ যদি অনেকে পড়ে ইবার লাই আয় নবী সুপারিশ ওয়াজিব। তাহলে সরাসরি জেনে আল্লাহ রসুলে শিখে দিই দরুদ দিবে ফুললি সুপারিশ ওয়াজিব। তো এই জায়গার মধ্যে নবীর দরুদ শরীফ নফরি, নবীর দরুদ শরীফ বাদ দি আর নিজে বানাইয়ে রে ফুললি ইবা বলা আশেখ রসুলের 1 নম্বর আলামত। আর নবী শিক্ষা দিয়ে দিবা বলো ফুললি না, ইবা ফুললি বলে ওয়াবি। তাহলে ওয়াবি বললে ওনারা রাজি আছেন তো? হ্যাঁ, পুরো দুনিয়ার ব্যাগ রাজি আছে। আর ওই ধরনের নবী নো শিখাই নবী ফরিবেল্লা ন হয়, ইবা ফুললি বলে আশেকে নবী। ইন এটা চলাদের অবা দুনিয়া মেডির তলা গেলে খবর নিচে গেলে আসল সুন্নি হল নকল সুন্নি হল ইন ব্যাকিন বাইরে যাবে সুন্নি ইন এটা লেখিয়ারে পাবলিসিটি করে হন নকরে। ইন আমল করলি অটোমেটিক আল্লাহর আদালতত আল্লাহর হাতাপত্রের মধ্যে আর সুন্নি হিসেবে ওই যে ইংরেজি ইন লইয়ারে পাবলিসিটি গরম নকরে। ইন পাবলিসিটি করিবে জিনিস ন। আচ্ছা অনেকে যদি হয় আই মুসল্লি আই মুসল্লি আই মুসল্লি আই মুসল্লি আই মুসল্লি আই মুসল্লি, কি ও এলে হলে মেসে মুসল্লি হবে না? মসজিদে যে নামাজ পড়লে মুসল্লি হয়ে যায়। হ্যাঁ, তো অনেকে যদি হয় আই শুননি আই শুননি আই আশেকে রসুল, এলে হলে আশেকে রসুল হয় নাকি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাতানো তরিকার উপর আমল করলে এই ব্যক্তি হয়ে যায় গুলি রসুল আশেক হয়ে যায় গুলি। ইন পাবলিসিটি করার নকরে, ইন এলান করার নকরে, ইন পোস্টারিং করার নকরে, ইন ইন এই সিকা মারার নকরে, ইন অটোমেটিক এনে আল্লাহ এবং আল্লাহ রসুলের হাজিরা হাতার মধ্যে আরা সুন্নি হিসেবে বুড়ি যায়। ইনকে আল্লাহ ইয়ার আমল করি বেলায় তৌফিক দান করে। তো কইতাম চাইলাম দবা জিকির করিলি সব জিকির হয়ে দে হো জিকির সমস্ত জিকিরের খোলাসা সব জিকির হয়ে দে সমস্ত জিকিরের কি এই 1 নম্বর জিকির হয়ে দে দরুদ শরীফ। 1 নম্বর জিকির কি? দরুদ শরীফ। দরুদ শরীফ ইবাদত। দরুদ শরীফ কি? ইবাদত। দরুদ শরীফ পড়িবেন সকালে বিকেলে 100 বার 200 বার 300 বার 600 বার 1000 2000 পড়িবেন, বেশি পড়িবেন। আল্লাহ ইয়ার বেশি বেশি দরুদ শরীফ পড়িবেন তৌফিক দাও। জীবনত একবার দরুদ শরীফ পড়ন ফরজ, জীবনত একবার দরুদ শরীফ পড়ন ফরজ। রসুলের নাম শুনিলে দরুদ শরীফ পড়ন ওয়াজিব। আর রসুলের নাম শুননি, আর রসুলের নাম কি? মুহাম্মদ। এই শুনানোর সাথে সাথে
রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দরুদ শরীফ পড়ান ওয়াজিব ইয়ার নফরে বুঝাঙ্গুল সময় দেবে সত্য হয়ে যেতে দরুদ শরীফ সত্য হয়ে যেতে গত্য ন হয় এটা ঘরত দেয় গরমের হতা নেই ফরনের হতা আল্লাহ রসুল হয় আব্দুলিতে হয় হালগুল আল্লাহ রসুল হয় বাজিতে হয় ডাব গাছ আল্লাহ রসুল হয় ফসি নীতিতে হয় এই জিদ্দের এই হব্য রসুল নয় জিদ্দের রসুল আল্লাহ রসুল ভাই ফরমাদ আর নাম শুনিয়ে রে আর উপর দরুদ ন ফর আর নাম শুনি আর উপর দরুদ ন ফর তুই বড় সালেম قال النبي صلى الله عليه وسلم من الجفاء ان اسكر عند رجل فلم يصلي علي বড় অন্যায় বড় জুলুম আই নবীর নাম শুনিয়ে রে আর উপর দরুদ ন হইলা আর নাম শুনিলে মত আর উপর দরুদ ফরনিয়ান তোলে ওয়াজিব আর রাসূলের নাম শুনি রাসূলের উপর দরুদ ন হইলে ইয়াতন বড় বখিল কৃপণ দুনিয়া তার নাই قال النبي صلى الله عليه وسلم البخيل الذي من ذكرت عنده فلم يصلي علي সবচেয়ে বড় বখিল ওই বখিল নবীর নাম শুনিলা নবীর নাম শুনি নবীর উপর দরুদ ন হইলা ইবইদে সবচেয়ে বড় বখিল আল্লাহ রাসূল ভাই ফরমার আর নাম শুনিয়ে দরুদ ন হইলি তুই ধ্বংস হয়ে যাবি তাহলে নবীর নাম শুনি দরুদ শরীফ পড়ান কি এটা আর নবীর নাম শুননি অন হইন বা হইলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে রে দরুদ শরীফ ফুরি ফেলার নাম ওয়াজিব 3 নম্বর নমাজর শেষ বৈঠক দরুদ শরীফ পড়ান সুন্নতে মুআক্কাদা শেষ বৈঠক দরুদ শরীফ পড়ান কি 4 নম্বর সব সময় দরুদ শরীফ পড়ান মুস্তাহাব 5 নম্বর দরুদ শরীফ পড়ান মাকরুহ হতে বক্তা ওয়াজ করে বক্তা তো সাহেবের টকটি শ্রোতার লাগা দিয়ে হয় দরুদ শরীফ পড়া এটা ফোন করে টান মারে আল্লাহর মধ্যে দরুদ শরীফ সাহেবেল্লা দিয়ে দিলি কি আল্লাহর মধ্যে দরুদ শরীফ সাহেবেল্লা দিয়ে না ফরিবেল্লা দিয়ে দেয় ইতে শ্রোতার দরুদ শরীফ লাগে দিয়ে আর এটা সাহাব মধ্যে ঠোম মারার এই দরুদ শরীফের বানাই ফেলা এটা সাহেবের সময় সাহেবের বিরতি এইবার মাকরুহ বাজারের মার্কেটের মধ্যে দারোয়ান না থাকে মার্কেট ফাড়াদারি করেছে তো এই দারোয়ানে সিল্লে দরুদ শরীফ ফরক দে সোরাইয়েরা হক দে আয় আসি আইলে কিন্তু দড়ি ফেলাই দরুদ শরীফ যদি সুদূরে বেল্লাই মাকরুহ আল্লাহর মধ্যে দরুদ শরীফের সুদূরে বেল্লাই না দে ইদা ইবাদত নিদি ফরিবেলা দিয়ে দে মোবাইলের রিংটোন দিয়ে দে কোরআন শরীফের আয়াত আল্লাহর মধ্যে কোরআন আয়াত দিবা মোবাইলের রিংটোন দিয়ে বেলা দিয়ে দাও ইদা তেলাওয়াত করি বেলা ফরিবেলা সলি বেলা সালা বেলা দিয়ে দে তুই মোবাইলের রিংটোনটা দিলে মাকরুহ সুরাত আল গুমজার সুরাত হলে গুমজার সুরাত হল জুসু টানি বেল্লাই সুরাত হল রে গুম্বাগাই বেল্লাই বক্তায় শ্রোতারে জিকির করায় দরুদ শরীফ পড়ায় মাকরুহ ইয়া আল্লাহর দরুদ শরীফ তুমি গুম যেতে মনে হয় পার যাই গুম যাবে ইবের গুম বাঙ্গাই বেলায় দরুদ শরীফ ইবের গুম বাঙ্গাই বেলা কি জিকির এই বে মাকরুহ যেদিন ফতোয়ার কিতাবত আছে যেটুকুন ফতোয়ার কিতাব আছে ফতোয়া কাজীহান ফতোয়া আলমগিরি ফতোয়া স্বামী খোলাসাতুল ফতোয়া এই সমস্ত ফতোয়ার কিতাবে লেখা আছে শ্রোতারে গুম বাঙ্গাই বেলায় দরুদ শরীফ পড়ন শ্রোতারে গুম বাঙ্গাই বেলায় জিকির করন এটা মাকরুহ বুঝাইছ বা দরুদ শরীফ খবর ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা মুস্তাহাব মাকরুহ আল্লাহ ইয়ারারে বেশি বেশি দরুদ শরীফ পড়িবার লাই তৌফিক দান করো 2 নম্বর সবচাইতে জিকির হইতে সমস্ত জিকিরের ফল আসা এতটুকু হইতে দরুদ শরীফ 2 নম্বর ইস্তেগফার 2 নম্বর কি ইস্তেগফার উঠতে বসতে চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই দোয়াবে উঠতে বসতে ভরিবেন আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ গুনাহ মাফ চায় ওয়া আতুবু ইলাইহি মানে আল্লাহর কাছে তওবা করি এই শব্দ উচ্চারণ করিলে আল্লাহ বেশি খুশি হইবে আল্লাহ গুনাহ হতা মাফ করে দিবে আল্লাহর কাছে যদি নির্জনে বইয়ারে 2 ফোঁটা চোখের পানি ফেলাই তিনজন আল্লাহ আর ওয়াজে যে মানুষ আছে আল্লাহ বেকন দুনিয়া তুমি গেই আল্লাহর বয়সের কেউ নাই আর ছোট ভাই আর আগে গেই আর বড়ল গেই আছে দি শুধু আই আল্লাহ বহুত গুনাহ করি ফেলায় বহুত অন্যায় করি ফেলায় বহুত ফাপ করি ফেলায় আল্লাহ হান্টানা হাই তওবা করি আল্লাহ আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আর কেন মাফ করে দাও এভাবে হান্দিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলাই তুললি আল্লাহ রাসূল ভাই ফরমাত দে 2 চোখের লাইবে জাহান্নামের আগুন হারাম 2 চোখের কি হারাম এক তো ওই চোখ যেই চোখে আল্লাহর ডরে হাইন্দি যেই চোখ খার ডরে হাইন্দি আল্লাহর ডরে আর তো পুলিশের ডরে হান্দি মানুষের ডরে হান্দি আল্লাহর ডরে হান্দিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলাই তুললি তাহলে জাহান্নামের আগুন হারাম আর একটা ইসলামের রাষ্ট্রের সীমানা পাহারা দাঁড়িয়ে করি বেলায় রাতিয়ে ঘুম ন যায়
ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারাদারি করি বেল্লাই রাতিয়ে ঘুম না যায় এই মানুষই বেল্লাই জাহান্নামের আগুন হারাম। قال النبي صلى الله عليه وسلم عينان لن تمسهما النار عين بكت من خشية الله عين بكت من خشية الله وعين باتت تحرس في سبيل الله আল্লাহ রাসূল বয়ান ফরমাত 200 করে জাহান্নামের আগুনে স্পর্শ করতে নয়, অর্থাৎ 200 জাহান্নামে যাইতে নয়, 100 কইসক যে চোখ আল্লাহর ডরে হাঙ্গি, আর একটা ওই চোখ যে চোখ ইসলামী রাষ্ট্র সীমানা পাহারাদারি করি বেলায় রাতিয়ে ঘুম না যায়, মানে বিধর্মী হলে হামলা করিব, সীমানার মধ্যে অস্ত্র লই থাকলে অস্ত্র থাক করি বই হামলা করলে জবাব দিবেন লাই, এই রাতিয়ে ঘুম না যায়, এই সৈন্য উল্লাই জাহান্নামের আগুন হারাম। কথা বলছে সবাই তাহলে বেশি বেশি আল্লাহর তো গুনাহ মাফ চাই, আর গুনাহগার গুনাহ ছাড়া মানুষ আছে না, গুনাহ করি তওবা করে তো মানুষ আল্লাহ বেশি দেখতে রে, গুনাহ করি তওবা করে তো মানুষ আল্লাহ বেশি দেখতে রে। قال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, গুনাহ করি নল মধ্যে ভালো হই বেশি গুনাহ করি এর আবার তওবা করে, গুনাহ করি তওবা করে তো মানুষ আল্লাহর কাছে বেশি কি বালা, আল্লাহ গুনাহ করি ফেলায় মাফ করি দাও, আল্লাহ মাফ করি দাও, আল্লাহ মাফ করি দেন হইলে আল্লাহ বলে 70 বার হয় বান্দা যা তোরা মাফ করে দিলাম, খবর হয় যায় 70 বার। মুসলিম শরীফের হাদিস, হাদিসে কুদসি আল্লাহ তাআলা নিজে বলেন ফরমান ইয়া আদম ইন্নাকা লাউ দাউতানি ওয়া রাজাউতানি গফরতু লাকা লা মা কানা ফিকা ওয়ালা উবালি, ও আদম সন্তান তুই আর হাসা আশা করলে, তুই আর হাসে গুনাহ মাফ চাইলে, ও আদম সন্তান আয় তোর গুনাহরে মাফ করে দিও, ও আদম সন্তান আয় তোর গুনাহ হতা মাফ করে দিও, মার কোনো পরোয়া নাই আর হনে কে দরিনা নাই। ইয়াবনা আদম লাউ বালাকা যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফরতু লাকা ওয়ালা উবালি, ও আদম সন্তান গুনাহ করতে করতে আসমান আল্লাহ বাজায় ফেলাইও, এতিকিন গুনাহ করি ফেলাইও, পুরো জমিন পুরো গুনাহ করি ফেলাইও, ফার পরিমাণ গুনাহ করি ফেলাইও, আর হাসে কেনা মাফ চাইবে দে অবন্দা গুনাহ ব্যাখ্যা মাফ করে দিও, মার হনে কে দরিনা নাই আর কোনো পরোয়া নাই, লাপরওয়াই তোর গুনাহ ব্যাখ্যা নাই মাফ করে দিও, আল্লাহ সাহায্য শুধু বাহানা চাই আর বন্দার কাছে মাফ চান নাই চাই দে। বুখারী শরীফের হাদিস, মানুষ বলে 99 জন মানুষ মারি গেলেই অজন 99 জন, কি 99 জন মারিয়ে রে মরি যাইবার আগে তুমি বলে বেশি খারাপ লার অবু আয় 99 জন মানুষ মারি ফেলাই আল্লাহ আর ব্যস্ত দিব না, মাফ করিব না। কোরআন মজিদে তার সাথে হনে গিয়া যদি ইচ্ছে করিতে পাবো ইমানদার মারে মুসলমানের মারি ফেলে ইচ্ছে করি, যে মসজিদের রাস্তায় ঠিক না জাহান্নাম, যে মসজিদের রাস্তায় ঠিক না ইতার উপর আল্লাহ পাকের লানত অভিশাপ এবং ইতার কঠিন শাস্তি। কোরআন মজিদের আয়াত, ওয়ামান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'তালাহু আযাবান আলীমা। আল্লাহ তাআলা বয়ান ফরমাতে হতে ইচ্ছাকৃতভাবে যদি অনেকে মানুষ মারে ইতার রাস্তায় ঠিক না জাহান্নাম, সদায় 99 মারি ফেলায়, হ্যাঁ আল্লাহরে মাফ করিব না তো গুজুরে হাসে গিয়ে রাহেবর হাসে মশালা ফসল লাগে হয় হুজুর আর 99 মানুষ মারি ফেলায় আল্লাহ আরে ব্যস্ত দিব না, হয়তো হব 99 তুই কিন্তু হতুম ব্যস্ত হতে যা মানুষ হতে এনো জাহান্নামে এনো মাফ হইতো না যা হুজুর তোর সব মারি ফেলায়, এই হুজুরি বেড়ে সব মারি গেলে তো হবই 170 মানুষ মারি ফেলাই, মারানোর পরে এটা পুত্র হইলে লাভ 170 মারি ফেলাইলে আর একজন হাসে গিয়ে হয়তো বা মশালা বা হসে হয়তো মশালা গায়ে হইতে ন ওই এলাকা এটা বড় বড় উজুরল আছে তোর মশালা হই এটা যার দেয় ক্ষুদ্র গিয়ে হতম মেয়েটি উজে ঠাই ফরি মরি গিয়ে ব্যস্তর ফেরস্ত হয়েছে জাহান্নামের ফেরস্ত হয়েছে, মানুষের বেলে টানাটানি চলে, ব্যস্ত ফেরস্তা হদি আড়ার মানুষ, জাহান্নামের ফেরস্তা হলে আড়ার মানুষ, ব্যস্তর ফেরস্তা হদে তুমি 100 মাই জিদে রে তুমি থোবা দিতে জানতে না, তুমি হায়াত ফাইলে তো বা সামো দিতে মানুষ গুলো তো মাফে যেত, সুতরাং দিবে ব্যস্তি মানুষ তুমি সময় ন ফাদে তোমা গুলি ন ফাদে যাক তো তোমার পাল্লা ফাইলে তো ঘুরি ফেলে জাহান্নামের ফেরস্তা হয়তো তোমার পাল্লা জাত দেয় না, বুঝছি না তে উগ্র মাইলে রাস্তায় জাহান্নাম 100 মাই দিতে গেলে ব্যস্ত দেখি ফেরেস্তা দ্বন্দ্ব মাঝে গিয়ে ওনারা তো হইতে লাগবেন যে হুজুর এত দ্বন্দ্ব খাই ফেরেস্তা মাঝে গিয়ে দ্বন্দ্ব এখন বাজে হন বাজে দিয়ে দ্বন্দ্ব
ফেরেস্তা দ্বন্দ্ববাজি গিয়ে দেয়। ফেরেস্তা হুজুর হতে বেস্তি আর হুজুর হতে জাহান্নাম। আল্লাহ ডাক মাঝে এ ফেরেস্তা তোরা খুঁজে বেরো, ওটা হতে তোর বন্ধাইবে এই 100 মানুষ মেজি তারা হতে বেস্তি আর হতে জাহান্নামী। আল্লাহ হতে তোরা ঝগড়া নগরিস, একতলাপ নগরিস, মানুষই বা আইয়ের মতন যার ফলে জায়গা দুনুমান মাপো, তুই জায়গা দুনুমান মাইফি ও জিজ্ঞে যার কে বলে জায়গা শুধু এরকম এক হাত হাসুই দে মাপনের পরে তা আল্লাহ ফাইসালা দিয়ে দে মানুষই বা বেস্তি মানুষ, বেকি মানুষ বেস্তি মানুষ। তাহলে গুণাগুড়ি থোবা করে দেয় মানুষের আল্লাহ বেশি দেখতে রে। এই থোবার শব্দ ই দে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। উঠতে বসতে আর আরেকখানা লম্বা আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর আরেকখানা লম্বা আছে সাইয়্যিদুল ইস্তিগফার হয় আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিদামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। অনেকে যদি বলে সকালে ভুজি এবং বিকেলে ভুজি ফামাতা মিন ইয়াউমিহি ওয়া লাইলাতিহি, এই দিনে রাতে মারা গিয়ে দখলাল জান্নাহ, অবশ্যই মানুষকে বেঁচে যাবে। এই দোয়াবে যদি অনেকে পড়ে বেরো সাইয়্যিদুল ইস্তিগফার হয়। এই দোয়াবে যদি অনেকে সকাল বিকেল দিবের পরে এই সকাল বিকেলের ভিতর দিনের ভিতরে 24 ঘন্টার ভিতর মারা গেলে আল্লাহ মানুষই বেড়ে জাহান্নাম মুক্তি দিব, ব্যস্ত ঢুকাই দিব। 3 নম্বর বেশি বেশি দোয়া ইউনুস করিবেন। দোয়া ইউনুস এই জিকিরের খোলাসা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দিবি এখনো জানে। ইউনুস আলাইহিস সালাম মাছের ফেটের ভিতর গিয়ে কই ইউনুস আলাইহিস সালাম মাছের ফেটের ভিতর জন্ম পড়া দোয়া ইউনুস ফিজি 3 দিন মাছের ফেটত আছিল হদিন। আল্লাহ পাক ইউনুস নবীর মুক্তি দিয়ে আল্লাহ হতে শুধু ইউনুস নবীর নে হাসন যারা মুসিবতত বাজি দোয়া ইউনুস করিবে আই আল্লাহ ব্যাকুলের মুক্তি দি গেলেই, আই আল্লাহ ব্যাকুলে কি দি গেলেই। নম্বর 6 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আফজলুল কালাম 40, সবচেয়ে উত্তম কালাম সারগো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। মুন ফেরেশতার জিকির ফেরেশতা বলে সবসময় মুন ফরাত তা দেয়। অনেকে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার হই ওতে গাছের পাতা দিলে জরি পড়ে বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার হইলি এলে গুনাহ জরি জরি পড়ি যাবে। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা আরেকবার সুবহানাল্লাহ হলি 90 এর লেখি দান করি আল্লাহ তাআলা গুনাহ ব্যাকিন জরি এরে পড়ি যাবে। সমস্ত জিকির ব্যাকিন এর ভিতরে আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। নম্বর 5 বেশি বেশি ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইবা বলে ইসমু আজম ইবা ফরিয়ের দোয়া বললে আল্লাহ পাকের দোয়ারে ফেরত নদে। নম্বর 6 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসের কিতাবত আছে অনেকে যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বুঝি আল্লাহ তারা সাইকেন পুরস্কার দিব, সমস্ত চিন্তা পেরেশানি ব্যাকিন যাইবে। 2 নম্বর আল্লাহ বলে খুশি হয়ে দিব আর বান্দার হাসে আর বান্দার হাসে আত্মসমর্পণ করল আই আর বান্দার গ্রহণ করিলাম। 3 নম্বর হতে যারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফুরিব তারা তো অভাব দূর হয়ে যাব। 4 নম্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে ব্যস্তর ফল হতে যারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফুরিব আল্লাহ পাকে তার আল্লাহ ব্যস্তর মধ্যে ফল আরো বাড়াই দিব। এই সব জিকির হইতে সমস্ত জিকিরের খোলাসা অনে ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা ঠিক রাহি জিকিরে কিন্তু যদি গুজন দিয়ে হয় আত্মার শান্তি পাইবেন, অনতুন কম লাগিব, অশান্তি ফেরেশানি চিন্তা বেদনা ব্যাকিনের আল্লাহ পাকে দূর করে দিব। আল্লাহ পাক সুবহানাহু তাআলা আর ব্যাকুনরে সব সময় আল্লাহ পাকের জিকির আজকার তওবা ইস্তিগফার এগিন গরিবেল্লাহ তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি।